শিল্পাঞ্জলি অ্যাক্রিয়াটের পক্ষ থেকে আমি রাখি সরকার আজ ক্রচেটের একটা নতুন ধরনের ব্যাগ শেখাতে চলে এসেছি। এবার কথা না বাড়িয়ে এর জন্য কি কি লাগছে আমি দেখে নিই। এর জন্য লাগছে অ্যাঙ্কার, ক্রচেট থ্রেড, একটা কাঁচি আর কুরুশ হচ্ছে 1.75 mm। এবার শুরু করি। প্রথমে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিং করে নিলাম, নিয়ে এর উপরে 3টে চেন, 1 2 3, 3টে চেন করে এই রিংয়ের ভিতরে আবার একটা ডবল ক্রচেট, এবার 3টে চেন, তারপরে এই রিংয়ের ভিতরে 2টো ডবল ক্রচেট, এক 2 3, 3টে চেন, আবার 2টো ডবল ক্রচেট, এই 2টো ডবল ক্রচেট, আবার 2টো চেন, না 3টে চেন, এই গ্যাপে গ্যাপে 3টে করে চেন হচ্ছে, আবার 2টো ডবল ক্রচেট, তাহলে 3টে চেন করে একটা ডবল ক্রচেট, দুটো, এর মাঝে 3টে করে চেন। এবার রিংটাকে ছোট করে দিলাম, দিয়ে এবার 1 2 3 দিয়ে প্রথম যে চেনটা করেছিলাম 1 2 3, থার্ড চেনের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ করে টেনে নিলাম, এবার এই থার্ড চেনের ভিতর দিয়ে এইভাবে স্লিপ স্টিচ করে টেনে নিলাম। এবার এর উপরে 3টে চেন, 1 2 3, 3টে চেন, তারপরে ডবল ক্রচেটের মাথায় একটা ডবল ক্রচেট, তারপরে এখানে দুটো ডবল ক্রচেট, তারপরে 3টে চেন, 1 2 3, 3টে চেন, এর ভিতরেই এই স্পেসটাতেই যেখানে 3টে চেন হয়েছিল সেখানেই আবার 2টো ডবল ক্রচেট, তারপরে এই একটা ডবল ক্রচেট, এই একটা ডবল ক্রচেট, এই ডবল ক্রচেট, এটা একটা ডবল ক্রচেট হলো। এবার এই গ্যাপটাতে 2টো ডবল ক্রচেট, তারপরে 3টে চেন, তারপরে 2টো ডবল ক্রচেট একই জায়গায়, তারপরে
এই দুটো ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট, আর একটা ডবল ক্রোচেট। তারপরে এই গ্যাপে দুটো ডবল ক্রোচেট, দুটো ডবল ক্রোচেট। তারপরে 1 2 3 তিনটে চেন। তারপরে সেম জায়গা সেম স্পেস থেকে আবার দুটো ডবল ক্রোচেট। তারপরে এই ডবল ক্রোচেটের উপরে আরও দুটো ডবল ক্রোচেট। এই ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট, এই ডবল ক্রোচেটের উপর আর একটা ডবল ক্রোচেট হলো। এবার এই গ্যাপটাতে দুটো ডবল ক্রোচেট, তারপরে তিনটে চেন করে আবার এই স্পেসে আবার দুটো ডবল ক্রোচেট, এই দুটো ডবল ক্রোচেট করে এই যে ফার্স্ট যে তিনটে চেন করেছিলাম সেখানে আবার স্লিপ স্টিচ করে টেনে নিলাম। নিয়ে জিনিসটা এই রকম হবে। এক দুই তিন চার, চারটে কোনা হলো, একটা স্কোয়ার ব্যাগ হবে। এবার এর পরের লাইনে এই জায়গাটায় এই স্পেসটাতে আমি স্লিপ স্টিচ করে টেনে নিয়ে আসবো। 1 2 স্লিপ স্টিচ করে টেনে নিলাম। নিয়ে এবার এখানে 1 2 3 তিনটে চেন, তারপরে আবার দুটো ডবল ক্রোচেট, তারপর একটা ডবল ক্রোচেট, তিনটে চেন হলো, একটা ডবল ক্রোচেট। এবার তিনটে চেন 1 2 3, দিয়ে এই স্পেসটাতে দুটো ডবল ক্রোচেট, 1 2 দুটো ডবল ক্রোচেট করে এবার এখানে দুটো চেন হবে, 1 2 দুটো চেন করে ডবল ক্রোচেট, এই ডবল ক্রোচেট আর এই ডবল ক্রোচেটটা স্কিপ করে যাব। এটা এই দুটোকে ছেড়ে 1 2 3 1 2 3 থার্ড ডবল ক্রোচেটের মাথায় এবার ডবল ক্রোচেট হবে। এই 1, এবার পরপর ডবল ক্রোচেট হবে, 2 3 4, চারটে ডবল ক্রোচেট হয়ে গেল। এবার এই গ্যাপে দুটো ডবল ক্রোচেট, 1 2, এবার তিনটে চেন করে এই গ্যাপে আবার দুটো ডবল ক্রোচেট, 1, এই দুটো ডবল ক্রোচেট, আবার দুটো চেন 1 2,
দুটো ডবল ক্রোচেট করে, দুটো স্কিপড করে 1 2 দিয়ে থার্ড ডবল ক্রোচেটের মাথায় ডবল ক্রোচেট শুরু হবে। 1 2 3 4 চারটে ডবল ক্রোচেট। এবার এই স্পেসটাতে, এই কোণার জায়গাটায় দুটো ডবল ক্রোচেট, তারপরে 1 2 3 তিনটে চেন, তারপরে এর মধ্যে আবার দুটো ডবল ক্রোচেট। এগুলোকে স্কোয়ার করতে সাহায্য করছে। এগুলো চারটে কোণায় এই একই রকমভাবে চলবে। এবার আবার দুটো চেন, 1 2 দুটো বাদ দিয়ে থার্ড ডবল ক্রোচেটের মাথায় ডবল ক্রোচেট, ডবল ক্রোচেট, পরপর চারটে ডবল ক্রোচেট। চারটে ডবল ক্রোচেট, তারপরে এই স্পেসটাতে দুটো ডবল ক্রোচেট, তারপরে 1 2 3 তারপরে দুটো চেন, দুটো চেন করে আবার দুটো বাদ দিয়ে 1 2 থার্ড ডবল ক্রোচেটের মাথায় আবার ডবল ক্রোচেট। এই থার্ড ডবল মাথায় থার্ড ডবল ক্রোচেট। এবার পরপর চারটে ডবল ক্রোচেট। এই তারপরে ডবল ক্রোচেট, তারপরে একটা ডবল ক্রোচেট, হয়ে গেল। দিয়ে প্রথমে তিনটে চেন হয়েছিল, 1 2 3, থার্ড চেনের মাথায় একটা স্লিপ স্টিচ করে আটকে নিলাম। আবার এটাকে স্লিপ করে টেনে নিয়ে এই জায়গায় 1 2 3, তারপরে একটা ডবল ক্রোচেট, তারপরে তিনটে চেন, তারপরে আবার ডবল ক্রোচেট, হলো। তারপরে দুটো ডবল ক্রোচেট, তিনটে চেন, দুটো ডবল ক্রোচেট। এই দুটো ডবল ক্রোচেটের মাথায় আবার দুটো ডবল ক্রোচেট, 1 2 হয়ে গেল। এই গ্যাপে আবার দুটো ডবল ক্রোচেট, 1 2 হয়ে গেল। এবার দুটো চেন, 1 2 দুটো চেন করে 1 2 দুটো বাদ দিয়ে থার্ড ডবল ক্রোচেটের মাথায় আবার ডবল ক্রোচেট।
ডবল ক্রোচেট, এই গ্যাপে দুটো ডবল ক্রোচেট, দুটো ডবল ক্রোচেট, দুটো ডবল ক্রোচেট, 1 2 3, তিনটে চেন, আবার দুটো ডবল ক্রোচেট, তারপরে এই দুটো ডবল ক্রোচেটের উপরে মাথায় দুটো ডবল ক্রোচেট, 1 2, এর গ্যাপে দুটো ডবল ক্রোচেট, দুটো ডবল ক্রোচেট। আচ্ছা, এইখানে দুটো চেন, দুটো চেন, দুটো দুটো ডবল ক্রোচেট বাদ দিয়ে থার্ড ডবল ক্রোচেটের মাথায় আবার ডবল ক্রোচেট, পরপর 4টে ডবল ক্রোচেট, হয়ে গেল। আবার এই গ্যাপে দুটো ডবল ক্রোচেট, তিনটে চেন, তারপরে আবার দুটো ডবল ক্রোচেট, তারপরে এই ডবল ক্রোচেটের মাথায় দুটো ডবল ক্রোচেট, দুটো ডবল ক্রোচেট, এই গ্যাপে দুটো ডবল ক্রোচেট, দুটো ডবল ক্রোচেট, তারপরে দুটো চেন, তারপরে 1 2, দুটো বাদ দিয়ে থার্ড চেনের ডবল ক্রোচেটের উপরে আর ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেট, এই গ্যাপে দুটো ডবল ক্রোচেট, তারপরে 1 2, তিনটে চেন, তারপরে এর গ্যাপে দুটো ডবল ক্রোচেট, তারপরে এই দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট, এই একটা দুটো, এই গ্যাপে দুটো ডবল ক্রোচেট, দুটো ডবল ক্রোচেট, তারপরে দুটো চেন, 1 2, দুটো চেন করে 1 2, দুটো বাদ দিয়ে থার্ড ডবল ক্রোচেটের মাথায় ডবল ক্রোচেট, এই 1 2 3 4, 1 2 3 4, চতুর্থ লাইন শেষ হয়ে গেল। প্রথমে শেষ করে 1 2 3, থার্ড চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ করে আটকে নিলাম, তারপরে আবার স্লিপ স্টিচ করে এই স্পেসটাতে আমি যাব। এবার তিনটে চেন, 1 2 3, তারপরে একটা ডবল ক্রোচেট, একটা ডবল ক্রোচেট, তারপরে তিনটে চেন, 1 2 3, তিনটে চেন, তারপরে আবার দুটো ডবল ক্রোচেট, 1 2, দুটো ডবল ক্রোচেট, এবার আবার দুটো চেন, 1 2, দুটো চেন করে আবার 1 2, থার্ড চেনের ভিতর দিয়ে থার্ড ডবল ক্রোচেটের উপর দিয়ে আবার ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেট,
এই 4টে ডবল ক্রোচেট হলো। এবার এই গ্যাপটায় দুটো, 1, এই 2, দুটো ডবল ক্রোচেট, তারপরে 1, 2, দুটো চেন করে 1, 2, 3, থার্ড ডবল ক্রোচেটের মাথায় আবার ডবল ক্রোচেট, ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেট হয়ে গেল। এবার এই এখানে একটা দুটো চেন করে একটা গ্যাপ তৈরি হলো, তারপরে 4টে ডবল ক্রোচেট, তারপরে এই গ্যাপে দুটো ডবল ক্রোচেট, তারপরে আবার দুটো চেন, আবার দুটো ডবল ক্রোচেট বাদ দিয়ে থার্ড ডবল ক্রোচেটের মাথায় পরপর 4টে ডবল ক্রোচেট। এবার এই স্পেসটাতে দুটো ডবল ক্রোচেট, এই দুটো ডবল ক্রোচেট হয়ে গেল। এবার 1, 2, 3টে চেন, এই কোনায় সবসময় 3টে চেনই হবে, 4 কোনায় 3টে চেনই হবে, এবার দুটো ডবল ক্রোচেট ওই সেম স্পেস জায়গা থেকে। এবার আবার দুটো চেন করে 1, 2, থার্ড ডবল ক্রোচেটের মাথায় আবার ডবল ক্রোচেট, আবার ডবল ক্রোচেট, এই ডবল ক্রোচেট হলো 4টে ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেট। এবার এই গ্যাপে আবার দুটো ডবল ক্রোচেট, প্রত্যেক লাইন একটু ফলো করলেই খুব সহজ ব্যাপারটা। 1, 2, দুটো চেন, 1, 2, 3, থার্ড ডবল ক্রোচেটের মাথায় ডবল ক্রোচেট, পরপর 4টে ডবল ক্রোচেট, ডবল ক্রোচেট। এবার এই গ্যাপে দুটো ডবল ক্রোচেট, তারপরে আবার 3টে চেন, তারপরে আবার দুটো ডবল ক্রোচেট, তারপরে 1, 2, দুটো চেন, 1, 2, দুটো ডবল ক্রোচেট বাদ দিয়ে থার্ড ডবল ক্রোচেটের মাথায় ডবল ক্রোচেট, এবং পরপর ডবল ক্রোচেটের মাথায় 4টে ডবল ক্রোচেট হবে। এই যে 4টে ডবল ক্রোচেট। এবার গ্যাপে দুটো ডবল ক্রোচেট, 1, 2, তারপরে দুটো চেন, 1, 2, দুটো বাদ দিয়ে থার্ড ডবল ক্রোচেটের মাথায় এই আবার ডবল ক্রোচেট, পরপর 4টে ডবল ক্রোচেট। 1, 2, 3, তারপরে 1, 2, দুটো চেন, 1, 2, দুটো বাদ দিয়ে থার্ড, পরপর 4টে ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেট, 1, 2, তারপরে আবার দুটো ডবল ক্রোচেট, দুটো চেন, তারপরে 1, 2, দুটো বাদ দিয়ে থার্ড ডবল ক্রোচেটের মাথায় ডবল ক্রোচেট এবং পরপর 4টে ডবল ক্রোচেট,
চারটে ডবল ক্রোচেট। এবার প্রথম শুরু হয়েছিল তিনটে চেন দিয়ে, 1 2 3, থার্ড চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ, আবার স্লিপ স্টিচ এই গ্যাপে নিয়ে আসবো। এক 2 3, তারপরে আবার ডবল ক্রোচেট একটা, তারপরে 1 2 3, তিনটে চেইন, তারপরে আবার ডবল ক্রোচেট, দুটো ডবল ক্রোচেট, তারপরে এই ডবল ক্রোচেটের মাথায় দুটো ডবল ক্রোচেট, আর এই ডবল ক্রোচেটের জায়গায় আরও দুটো ডবল ক্রোচেট। এবার এর উপরে দুটো চেন, 1 2, দুটো চেন করে তার সাথে দুটো ডবল ক্রোচেট বাদ দিয়ে থার্ড ডবল ক্রোচেটের মাথায় পরপর চারটে ডবল ক্রোচেটের মাথায় চারটে ডবল ক্রোচেট, চারটে ডবল ক্রোচেট এই হয়ে গেল। এবার এই গ্যাপে আবার দুটো ডবল ক্রোচেট, 1 2, দুটো ডবল ক্রোচেট বাদ দিয়ে থার্ড ডবল ক্রোচেটের মাথায় আবার ডবল ক্রোচেট দিয়ে পরপর চারটে ডবল ক্রোচেট। এবার এখানে দুটো ডবল ক্রোচেট গ্যাপে, তারপরে তিনটে চেন, 1 2 3, আবার ডবল ক্রোচেট, এবার এর মাথায় দুটো ডবল ক্রোচেট। এইভাবে এই অবধি বুনে নিয়ে আসছি। এই লাইনটা শেষ হয়ে গেল। আবার এই স্লিপ স্টিচ করে এখানে সুতোটা নিয়ে আসলাম। এবার করব এখানে শুরুতে তিনটে চেন হলো, তারপরে ডবল ক্রোচেট একটা, তারপরে 1 2 3, তিনটে চেন, তারপরে আবার দুটো ডবল ক্রোচেট হলো। এবার তিনটে চেন করে একটা ডবল ক্রোচেট, তিনটে চেন, তারপর দুটো ডবল ক্রোচেট। এবার এখানে 6টা ডবল ক্রোচেট আছে। এবার এইখানে শুরুতে যখনই 6টা ডবল ক্রোচেট থাকবে তখন এই শুরু হবে দুটো চেন দিয়ে 1 2, দুটো বাদ দিয়ে ডবল ক্রোচেট বাদ দিয়ে থার্ড ডবল ক্রোচেটের মাথায় একটা ডবল ক্রোচেট, এবং প্রত্যেকটা ডবল ক্রোচেটের মাথায় চারটে ডবল ক্রোচেটের মাথায় চারটে ডবল ক্রোচেট হবে। এই চারটে ডবল ক্রোচেট এই হলো। হওয়ার পরে এবার এই গ্যাপটাতে আবার দুটো ডবল ক্রোচেট, তারপরে আবার দুটো চেইন, তারপরে আবার এই দুটো ডবল ক্রোচেট বাদ দিয়ে থার্ড ডবল ক্রোচেট মাথায় থেকে চারটে ডবল ক্রোচেটের মাথায় চারটে ডবল ক্রোচেট হবে, 1 2, দুটো বাদ, দুটো বাদ। এবার এই গ্যাপে দুটো ডবল ক্রোচেট, আবার 1 2, দুটো চেন, তারপরে 1 2, দুটো বাদ দিয়ে থার্ড ডবল ক্রোচেটের মাথায়
ডবল ক্রোচেট এবং পরপর 4টে ডবল ক্রোচেট, পরপর 4টে ডবল ক্রোচেট। এই 4টে ডবল ক্রোচেট করার পর এই ডবল, তারপরে এই গ্যাপে 2টো ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেট। এবার 3টে চেন, 2 3, 3টে চেন করে আবার এই গ্যাপে আবার 2টো ডবল ক্রোচেট, 2টো ডবল ক্রোচেট, তারপরে 2টো চেন করে 2টো বাদ দিয়ে, ডবল ক্রোচেট বাদ দিয়ে, থার্ড ডবল ক্রোচেটের মাথায় প্রত্যেকটা ডবল ক্রোচেটের উপরে একটা করে ডবল ক্রোচেট, 2টো ডবল ক্রোচেট বাদ দিয়ে দিলাম, দিয়ে তারপরে 4টে ডবল ক্রোচেটের মাথায় 4টে ডবল ক্রোচেট, 1 2 3 4, 4টে ডবল ক্রোচেট, তারপরে একটা ডবল ক্রোচেট, তারপরে 1 2 3, 3টে ডবল ক্রোচেট, আবার সেম 2টো ডবল ক্রোচেট, 2টো ডবল ক্রোচেট এই লাইনে হবে, এই 2টোর উপরেও ডবল ক্রোচেট, আর এই গ্যাপে আবার 2টো ডবল ক্রোচেট, 2টো ডবল ক্রোচেট, তারপরে 1 2, 2টো ডবল চেন করে আবার 1 2, থার্ড চেনের ডবল ক্রোচেটের মাথায় পরপর 4টে ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেটের মাথায় 4টে ডবল ক্রোচেট, এই 4টে ডবল ক্রোচেট, তারপরে আবার এই গ্যাপে 2টো ডবল ক্রোচেট, ডবল ক্রোচেট, তারপরে 1 2টো চেন, 2টো চেন, এই একটা গ্যাপ বাড়ছে, একটু একটা গ্যাপ সরে সরে যাচ্ছে, এই একটা প্রত্যেকটার গ্যাপে 6টা করে ডবল ক্রোচেট আছে, 6টা করে। এই ঠিক এইভাবে বোনা হবে, এইভাবে 2টো লাইন, একটা লাইনে হচ্ছে এই কোনা এসে 2টোর যে ডবল ক্রোচেট থাকে, ডবল ক্রোচেটের মাথায় 2টো ডবল ক্রোচেট, আর এই কোনায় যা হচ্ছে 2টো ডবল ক্রোচেট, 3টে চেন, 2টো ডবল ক্রোচেট, আবার এই গ্যাপে 2টো ডবল ক্রোচেট হচ্ছে, তাহলে এখানকার 2টো, এখানে 2টো, আর এখানে একটা, 6টা ডবল ক্রোচেট। তারপরে এই গ্যাপটা এখানে সরে যাবে। এইভাবে আমি ব্যাগটা যত বড় করতে চাই তত বড় বুনে নিয়ে আসছি। এটা 2টো পার্ট করে নিয়ে আসলাম আমি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 লাইন করলাম। এরকম আর একটা পিস করেছি, আর একটা পিস করে নিয়ে আসলাম। এদিক থেকে এদিক, এই 3 কোণা আমি বুনবো, সাইডটা বুনবো। এবার কিভাবে বুনছি দেখ। এখানে এই কোণাটাতে যে 3টে ছিল তার ধারেরটা থেকে এই একটা ফলস নট করে নিলাম, ফলস নট করে নিচ্ছি, নিয়ে এখানে আটকে 3টে চেন করব। 1 2 3, 3টে চেন করে এবার এই চেনের উপর দিয়ে ডবল ক্রোচেট, প্রত্যেকটা চেনের ভিতর দিয়ে ডবল ক্রোচেট, প্রত্যেকটা চেনের উপর দিয়ে ডবল ক্রোচেট করছি।
এই ডবল ক্রচেট। এবার এই যে দুটো চেন আছে, চেনের ভিতর দিয়ে চেনের ভিতর দিয়ে ডবল ক্রচেট, এই ডবল ক্রচেট। দুটো চেন ছিল, দুটো চেনের উপর দিয়ে ডবল ক্রচেট। এবার ডবল ক্রচেটের মাথায় মাথায় আবার ডবল ক্রচেট। ডবল ক্রচেট, এই ডবল ক্রচেট এই চেনের উপর দিয়ে এরকমভাবে ডবল ক্রচেট। এরকম করে এই অবধি এই বুনে নিয়ে আসছি। এই কোনাটা কিভাবে করছি দেখাবো। এবার এই কোনাটা এসছি, এবার কোনাটায় কোনোটাই বাদ দেব না, প্রত্যেকটা চেনের উপর দিয়ে এইরকমভাবে আমি বুনে নিয়ে আসব। এই এক দিক হচ্ছে, এই দিক হবে, এই দিক হবে, এই অবধি এই এই পাশটা বোনা হয়ে গেছে। এবার এই পাশ আর এই পাশ বুনে নিয়ে ফিরে আসছি। আমার এই 3 দিক বোনা হয়ে গেল। এই যে লাস্ট এই 3 দিক বোনা হয়ে গেল। এবার হচ্ছে দুটো পাটকে জোড়া দেব। এটাকে উল্টে নিচ্ছি, উল্টো দিক দিয়ে জোড়া দেব, দিয়ে এই যে 3 দিক এইভাবে জোড়া দেব। এই প্রথমে এটা নিচ্ছি আর এটা নিচ্ছি, এই আর এই দিয়ে এই যে চেনটা আছে, চেনটার এ পাশটায় নেব না, এই চেনটা নেব আর এই পাশের চেনটা নেব, নিয়ে এ পাশের চেনটা নেব আর এ পাশের চেনটা নেব, নিয়ে এ পাশের চেন আর এ পাশের চেন দুটো এই যে উল্টো দিকে দিয়ে বুনছি। এটাও উল্টো দিক। এই যে প্রত্যেকটা চেন ধরে ধরে এই চেন নিচ্ছি, এই চেন নিচ্ছি, এই
এই চেন আর এই চেন, এই চেন, জিনিসটা এই রকম দাঁড়াবে। এই যে এই এতটা চওড়া, সাইডে এতটা চওড়া হলো। এটা এই এইরকমভাবে পুরো 3 দিক, এরকম 3 দিক জুড়ে নিয়ে আস। ঠিক প্রত্যেকটা চেন, এই চেন আর এদিকে এই চেন আর এই চেন দুটো একসাথে নিয়ে সিঙ্গেল ক্রোচেট, এদিকে একটা এদিকে একটা নিয়ে সিঙ্গেল ক্রোচেট, এদিকে একটা এদিকে, পুরোটা বুনে ফিরে আসছি। এই অবধি 3 দিক বুনে নিয়ে ফিরে এলাম। এই 3 দিক বোনা হয়ে গেল। আমি সুতোটা এখন কাটবো না, এটাকে ব্যাগটাকে উল্টে দেব, সোজা করে নেব। এই যে চারিদিকটা বোনা হয়ে গেছে। এবার এখানে সুতোটা আটকানো আছে, এখানে একটা ডিজাইন করে দিচ্ছি। প্রথমে 1 2 3 তিনটে চেন, তারপরে এই 1 2 ডবল ক্রোচেট, 3টে ডবল ক্রোচেট করে এই যে এই স্পেস, এই যে এই চেনের মাথায় একটা সিঙ্গেল ক্রোচেট, আবার 1 2 3, তারপরে ওই একই জায়গা থেকে 2 ডবল ক্রোচেট, ডবল ক্রোচেট, 3টে চেন, একটা 2 ডবল ক্রোচেট। এবার 1 2 3, 3এর মাথায় একটা সিঙ্গেল ক্রোচেট, আবার 1 2 3, তারপরে ওই চেনের ভিতর দিয়ে আরও 2 ডবল ক্রোচেট, 1 2 ডবল ক্রোচেট, আবার 1 2 3, 3 নম্বর চেনের মাথায় একটা সিঙ্গেল ক্রোচেট, আবার 1 2 3, তারপরে একই জায়গা থেকে আবার 2 ডবল ক্রোচেট, 1 2 ডবল ক্রোচেট, তারপরে 1 2 3, আবার 1 2 3, 3টে চেন, ওই সেম চেনের ভিতর দিয়ে আবার 2 ডবল ক্রোচেট, করে 1 2 3, 3এর মাথায় একটা সিঙ্গেল ক্রোচেট, আবার 1 2 3, 3টে চেন, তারপরে আবার ওই সেম চেনের ভিতর দিয়ে 2 ডবল ক্রোচেট,
দুটো ডবল ক্রোচেট, তারপরে 1 2 3, 3 নম্বর চেনের ভিতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট। জিনিসটা এরকম একটা রিপ মতন হবে, ঢেউ খেলানো হলো। আবার 1 2 3, সেম জায়গা থেকে আবার ডবল ক্রোচেট দুটো, 1 2, 1 2 3, সিঙ্গেল ক্রোচেট। এইভাবে পুরো ব্যাগটা আমি বুনে নিয়ে আসছি, ফিরে আসি। এইভাবে একটা মুখের ব্যাগের মুখের কাজটায় এই ডিজাইনটা দিয়ে দিলাম। এবার এই শেষ হয়ে এসছে। আর 1 2 3, 1 2, দুটো ডবল ক্রোচেট দিয়ে 1 2 3, 3 নম্বরের চেনের ভিতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট। এবার 1 2 3, আবার এই চেনের ভিতর দিয়ে যেখানে শুরু করেছিলাম সেইখানে একটা এই স্লিপ স্টিচ করে টেনে নিলাম, নিয়ে আর একটা চেন করে একটা ব্যাগ তৈরি হয়ে গেল। এবার এই মুখের কাছে একটা হ্যান্ডেল লাগাবো। এবার কী হ্যান্ডেল লাগাবো আমি দেখাচ্ছি, দেখি। এই যে ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে, এই ব্যাগটার উপরে একটা হ্যান্ডেল লাগাবো। এই হ্যান্ডেলগুলো এই যে প্রথমে কুরুশ দিয়ে আমি এই জায়গাটা একটা পয়েন্ট করেছি। এই যে এখানে একটা স্পেস আছে, সেই জায়গা থেকে আমি এই উল্টো দিক থেকে একটা ফলস নট করে নিচ্ছি। ফলস নট করে এই একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে চেনের ভিতর দিয়ে আর একটা সিঙ্গেল ক্রোচেট, তারপরে চেনের ভিতর দিয়ে আর একটা সিঙ্গেল ক্রোচেট, তিনটে হলো। এই চারটে, 4, আর একটা, এই 5টা, 5টা সিঙ্গেল ক্রোচেট। এই 5টা সিঙ্গেল ক্রোচেট করে এবার এটাকে ঘুরিয়ে নিয়ে 3 লাইন, 1 2 না 3টে চেন, 3টে চেন। তিনটে চেন করলাম, 3টে চেন করে তারপরে বড় একটা পরের চেনের ভিতরে একটা ডবল ক্রোচেট, একটা 3টে চেন করে একটা ডবল ক্রোচেট, এটা বাদ দিয়ে এখানে ডবল ক্রোচেট, এই ডবল ক্রোচেট, একটা দুটো একটা দুটো দুটো তিনটে
এই 4টে, তাহলে 3টে চেন সহ 5টা ডবল ক্রোচেট। আবার উল্টে নিয়ে আবার শুরুতে 3টে চেন, 1 2 3, 3টে চেন, তারপর চেনের ভিতর দিয়ে আবার পরপর 4টে ডবল ক্রোচেট। এক 2 3, আবার এদিকে ঘুরিয়ে আবার ডবল ক্রোচেট। ডবল ক্রোচেট, মোট 5টা, 3টে চেন সহ 5টা ডবল ক্রোচেট। আবার উল্টে নিয়ে 1 2 3, 1 2 3 4, আবার উল্টে নিয়ে আবার 1 2 3, আবার 4টে ডবল ক্রোচেট, 1 2 3 4। এবার এটার ভিতর দিয়ে এটা এটা বোনা হয়ে গেল। 1 2 3 4 5, 5 লাইন করে এই এর ভিতর দিয়ে পাস করে দিলাম, দিয়ে যেখানে শুরু করেছিলাম, যেখানে ডবল চেনগুলো শুরু করেছিলাম, সেইখানে গিয়ে তারপরে এই চেনের সাথে এই চেনে দুটো নিয়ে সিঙ্গেল ক্রোচেট, আবার এই চেন নিলাম আর এই পাশের চেন সাথে সিঙ্গেল ক্রোচেট, আবার এইটার সাথে সিঙ্গেল ক্রোচেট দিয়ে এই লাস্টে এইভাবে সিঙ্গেল ক্রোচেট করে টেনে আমার এটা জোড়ানো হয়ে গেল। এবার এইভাবে হ্যান্ডেল আটকে নিলাম এবং এদিকেও আটকাবো, তারপরে এদিকে আটকাবো, তারপরে এদিকেও আটকাবো, আর আটকে নিয়ে ফিরে আসছি। এই দুটো হ্যান্ডেল আমার লাগানো হয়ে গেল। যে এইভাবে চারটে কোণা হ্যান্ডেল আটকে দিলাম, আমার এই ব্যাগটি কমপ্লিট হয়ে গেল। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে নতুন ব্যাগের ডিজাইন নিয়ে ফিরে আসবো।